সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। নারী এ দলের সিরিজ তৃতীয় টি-20তে শ্রীলঙ্কাকে 10 রানে হারিয়ে 2 ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। কলম্বোয় টস জিতে ব্যাট করতে নেমে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 97 রান তোলে জাতীয় নারী দলের মোড়কে এই দল। সর্বোচ্চ 26 রান করেন সাথী রানী, 4 উইকেট নেন মাইশা সাহিনী। জবাব দিতে নেমে মারুফা নাহিদাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 8 উইকেট হারিয়ে 87 রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। 2টি করে উইকেট নেন মারুফা আক্তার, নাহিদ আক্তার ও রাবেয়া খান। টানা 3 ম্যাচ জিতল বাংলাদেশ এই দল। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। কাজী সালাউদ্দিনের বিদায় ঘোষণার 24 ঘন্টার মধ্যে ফুটবল ফেডারেশন নির্বাচনে সভাপতি প্রার্থী হবার ঘোষণা দিলেন তরফদার রুহুল আমিন। ফুটবল থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেওয়ার 3 বছর পর এখন পদের আশায় আবারও ফিরছেন। যদিও তার দাবি, জেলা ও বিভাগীয় সংগঠকদের দাবির মুখে সিদ্ধান্ত বদলেছেন। বিএনপি সমর্থিত সংগঠকদের একাংশের সমর্থন পাচ্ছেন তিনি, তবে আরেক অংশ সভাপতি প্রার্থী হিসেবে চায় তাবিথ আউয়ালকে। কাজী সালাউদ্দিনের প্রস্থান, তরফদার রুহুল আমিনের প্রত্যাবর্তন, ফুটবল ফেডারেশন নির্বাচন নিয়ে ঘটনাবহুল 2 দিন। সালাউদ্দিনের প্রধান নির্বাচন সমন্বয়ক হিসেবে 2016-তে আত্মপ্রকাশ, 2020-এ নিজের নির্বাচনের আগ্রহের প্রকাশ এবং শেষ পর্যন্ত ছিটকে যাওয়া। 4 বছরের ব্যবধানে আবারও তরফদার রুহুল আমিন সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন। ফুটবলে বিপুল বিনিয়োগ, ফেডারেশনের সমালোচনা, পেশাদার ক্লাবের আত্মপ্রকাশ, কিন্তু গত নির্বাচনের প্রার্থিতা থেকে ছিটকে যাওয়ার পর ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। পেশাদার লিগ থেকে সরিয়ে নেন নিজের ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাবকে। তার পৃষ্ঠপোষকতার আরেক ক্লাব চট্টগ্রাম আবাহনীও চলছে খুঁড়িয়ে। যদি আমরা আসতে পারি তাহলে আমরা কিন্তু বাংলাদেশ সুপার লিগে আবার আমরা হাত দিব আপনাদের সকলের সহযোগিতায়, যেখানে বাংলাদেশের ফুটবলের যে উন্মাদনা, সেই উন্মাদনাকে ফিরিয়ে আনার জন্য আপনাদেরকে সকলকে একজোটে কাজ করতে চাই। রুহুল আমিনের সাথে নির্বাচনের আগ্রহ জানিয়েছেন গত নির্বাচনের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক। সমর্থন জানাতে হাজির হয়েছিলেন সাবেক ফুটবলার আমিনুল হক, সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির, সংগঠক আলী ইমাম তপন। একটা প্যানেল ভিত্তিক একটা নির্বাচন করতে হবে। সেই জায়গায় আমার অবস্থানটা কোথায় থাকবে আমরা আলোচনা সাপেক্ষে করে আমাকে কোথায় কাজে লাগাতে চায় সেটাও তাদের ব্যাপার হবে, তবে আমি কাজ করতে চাই। আমরা কোনো রাজনীতিকরণ এবং দলীয়করণ করতে চাই না ক্রীড়াঙ্গনে, সেই জায়গা থেকে আমরা তাকে সমর্থন দিয়েছি। সাবেক ফুটবলার, জেলা ও বিভাগীয় সংগঠক এবং ক্রীড়া উন্নয়ন পরিষদের একাংশ তাকে সমর্থন দিচ্ছে। গুঞ্জন আছে বিএনপি সমর্থিত পরিষদ বহু নির্বাচন নিয়ে বিভক্ত হয়ে পড়েছে। সাবেক সরকারের সাথে ঘনিষ্ঠতার অভিযোগে রুহুল আমিনকে সমর্থন দিতে চায় না একাংশ, বরং তাবিথ আউয়ালকে রাজি করাতে পারলে আত্মপ্রকাশ হতে পারে আরেকটি প্যানেলের। তরফদার রুহুল আমিনের নেতৃত্বাধীন প্যানেল ঘোষণা হবে পরে, ইশতেহারও তৈরি হচ্ছে। তবে প্রার্থিতা ঘোষণার দিনই দিয়েছেন আগামীর বার্তা। ফুটবলটাকে আমরা কমার্শিয়ালাইজেশন করতে চাই। শুধুমাত্র স্পন্সরের টাকা দিবে, গভর্নমেন্ট টাকা দিবে, আমরা পকেট থেকে টাকা দিয়ে ফুটবল চালানো যাবে না। ফুটবলকে আমাকে বাণিজ্যিকরণ করতে হবে, ফুটবলকে কমার্শিয়ালাইজেশন করতে হবে, ফুটবল দিয়ে আমরা টাকা ইনকাম করতে হবে। এটা হচ্ছে আমাদের একটা মেন থাকবে। ফুটবল নির্বাচনে পূর্ব ঘোষণা ছাড়াই কাউন্সিলরশিপ ফর্ম বিতরণের অভিযোগ তুলেছেন তরফদার রুহুল আমিন। ফিফাকে অভিযোগ জানাতে চান তিনি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে কাজী সালাউদ্দিনের বিদায়ে আনন্দ মিছিল হয়েছে ফুটবল ভবনে। মিষ্টি বিতরণ করছে সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আলট্রাস। আনন্দ মিছিল নিয়ে ভবনের ভেতরে ঢুকে যায় তারা, রঙিন ফ্লেয়ার জ্বালায়। এছাড়া এক সমর্থক পূর্ব ঘোষণা অনুযায়ী দুধ দিয়ে গোসল করেছে ভবনের সামনে। সালাউদ্দিনের সরে যাওয়ায় প্রাথমিক লক্ষ্য পূরণ হলেও পরবর্তী কমিটিতে যারা আসবে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করার ঘোষণা দিয়েছে। আমার জীবনের অন্যতম একটা খায়াস আসছিল যে সালাউদ্দিন পদত্যাগ যেদিন করবো এদিনকে আমি বাফুবে ভবনের সামনে দুধদা গোসল করবো আর বাফুবেডারে মোটামুটি লেভেলের একটা পরিষ্কার করবো। তো আজকে ভাই আমার ওই ইচ্ছাটা পূরণ হয়েছে। কোনোভাবে এই নির্বাচনটাকে প্রভাবিত করার চেষ্টা হতেছে কিনা, বা নির্বাচনটা কোনো প্রকার সেট আপ করা নির্বাচন, কিংবা কাজী সালাউদ্দিনের হঠাৎ করে সরে যাওয়াটা কোনো আয়োয়াস কিনা, যদি আমরা এরকম কিছু ক্লু পাই বা এরকম কিছু দেখি তাহলে আমরা কঠোর অবস্থানে যাব। ইউরো থেকে নিষিদ্ধ হতে পারে ইংল্যান্ড। সরকারি হস্তক্ষেপের কারণে এই হুঁশিয়ারি দিয়েছে উয়েফা। ইংল্যান্ডের শীর্ষ 5 লিগের ক্লাবগুলোর দীর্ঘমেয়াদী বিনিয়োগের সামর্থ্য, মালিকপক্ষের আর্থিক অবস্থা, পরিচালকদের দক্ষতা সহ বিভিন্ন দিক যাচাইয়ের জন্য সরকার থেকে একজন পর্যবেক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে এই সিদ্ধান্তকে স্বাধীন এফও এর উপর
সরকারি হস্তক্ষেপ মনে করছে উয়েফা। আর তা শিগগিরই বন্ধ না করলে ইউরো টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে ইংল্যান্ড, 2028 ইউরোর সহ আয়োজক দেশটি। তবে নিষেধাজ্ঞায় পড়লে ম্যাচগুলো সরিয়ে নিতে পারে উয়েফা। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করবেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার। তার পরিবর্তে ইংল্যান্ডকে প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। ইনজুরিতে টি-20 সিরিজ খেলতে পারেনি বাটলার। ওয়ানডে ফরম্যাটেও তাকে না পাওয়ার কথা জানিয়েছে ইসিবি। জুনে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এ ওপেনার। টি-20 বিশ্বকাপের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য 100-এর জন্য অনুশীলনের সময় ইনজুরি আক্রান্ত হন বাটলার। ইংল্যান্ড অস্ট্রেলিয়া সিরিজ বৃষ্টিতে পরিত্যক্ত শেষ টি-20। 3 ম্যাচের সিরিজ শেষ হয়েছে 1-1 সমতায়। প্রথম 2 ম্যাচে 2 দলের জয়ের পর তৃতীয় ম্যাচটি পরিণত হয়েছিল অঘোষিত ফাইনালে, যেখানে বাগড়া দিয়েছে বৃষ্টি। ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ডে টানা বৃষ্টিতে ঘণ্টা 2 অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। হয়নি টস, প্রথম টি-20তে 28 রানে হেরেছিল ইংল্যান্ড। পরের ম্যাচে অস্ট্রেলিয়াকে 3 উইকেটে হারিয়ে সমতা টানে ইংলিশরা। বৃহস্পতিবার নটিংহ্যামে শুরু 5 ম্যাচের ওয়ানডে সিরিজ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ শুরু হচ্ছে বিএসজেএ স্পোর্টস কার্নিভাল। সপ্তাহব্যাপী আয়োজনে 7টি ডিসিপ্লিনে অংশ নেবেন সংগঠনের সদস্যরা। কার্নিভালের স্পন্সর ওয়ালটন। রোববার অলিম্পিক অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি। এই ছিল কুল স্পোর্টস 24-এ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।